নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে লঙ্কাগুলো এনেছি বাজার থেকে, এইগুলো আর বেছে রাখা হয়নি। আজকে যেহেতু অফিস যাচ্ছি না, একটু টাইম পেয়েছি, তাই ভাবছি লঙ্কাগুলো বেছে নিই। আর লঙ্কা বাছতে বাছতে ইংল্যান্ডের দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করব। ইংল্যান্ডে জানেন তো, বন্ধু বান্ধব তেমন একটা পাওয়া যায় না। এখানে বন্ধু বান্ধব অ্যাপ থেকে কিনে নিতে হয়। আর এখানে বন্ধু বান্ধব পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। আর সেই সব ভাগ্যবান মানুষদের মধ্যে আমিও পড়ি। তাই আমি এখানটা এসেই দুটো বান্ধবী জুটিয়ে ফেলেছি। আর আজকে আমাদের পিৎজা পার্টি, যাব সেখানে আপনাদের সাথে পরিচয় করাতে বান্ধবীদের। সুস্থ স্বাস্থ্যোজ্জ্বল ঝকঝকে একটা ত্বক যদি পেতে চান, তবে এই তেলটা লাগাতে হবে। আমি সবসময়ই এই তেলটা আমি ঘরে বানিয়ে ব্যবহার করি। আমার তেলটা শেষ হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম তেলটা বানিয়ে ফেলি আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি তিলের তেল। আপনারাও কিন্তু তিলের তেলই ব্যবহার করবেন, কারণ স্কিনের জন্য তিলের তেল সবচেয়ে ভালো। আমার ইন্ডাকশানে যেমন দেখা যাচ্ছে ঠিক তেমনিভাবেই কিন্তু করতে হবে। নিচের পাত্রটা আর উপরের পাত্রটার ওপর যেন সমানভাবে সুন্দরভাবে বসে যায়, সেইভাবেই দুটো পাত্র নেবেন। নিচের পাত্রে নিয়ে নিয়েছি জল, আর ওই দেখুন জলটা কেমন ফুটছে। তার উপরে দিয়েছি কাঁচের এই বাটিটা, আর বাটির ভেতরে তেল দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট জলটা কিন্তু ফোটাতে হবে। আর জলটা 10-15 মিনিট ফোটার পর তেলটাও ভালো গরম হয়ে যাবে, আর তেলের ওপর ছোট্ট ছোট্ট বুজবুজি উঠতে শুরু করবে। আর তখনই বুঝে যাবেন যে এখন চন্দনের গুঁড়োটা অ্যাড করতে হবে। আমি বাজার থেকে একটা রেডিমেড চন্দনের গুঁড়ো কিনে সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িতেই আবার চন্দনেরও গুঁড়ো বানিয়ে নিতে পারেন। দাঁড়ান, চন্দনটা একটুখানি অ্যাড করে নিই। হাফ লিটার তেল দিয়েছিলাম, 6 চামচ দিয়ে দিচ্ছি চন্দনের গুঁড়ো। আমার এখানটায় যেহেতু প্রচণ্ড ঠান্ডা, রোজই তেল লাগাতে হয়, তাই আমি হাফ লিটার তেল বানাচ্ছি। আর ইন্ডিয়াতে যেহেতু ঠান্ডা খুবই কম থাকে, তাই আপনারা কম কোয়ান্টিটির বানাবেন। আর এইভাবেই রেশিও বুঝে একটুখানি ব্যবহার করবেন সব কিছু। আমি কিন্তু রোজ সকালে আমার কৃষ্ণের পুজো দিই, আর এইটা আমার পুজোরই চন্দন। রেডিমেড চন্দন থাকে, এটাই আমি একটুখানি গুলে আমার ঠাকুরকে আমি দেই, আর সেখান থেকেই আজকে আমি ভাগ বসিয়েছি। এই তেলটা ব্যবহার করলে আপনি সাদা ধবধবে হয়ে যাবেন কিনা সেটা আমি জানি না, তবে এই তেলটা যদি রেগুলার ব্যবহার করেন, আপনি দারুণ সুন্দর ঝকঝকে তকতকে স্বাস্থ্যোজ্জ্বল একটা ত্বকের মালিক হবেন, সেটা আমার গ্যারেন্টি। দুনিয়াতে যে কত 420 লোকের বাস, তাই ভাবছি। কথাটা কেন বললাম সেটাই বলছি এবার। 2019 সালে গেছিলাম আমরা কাশ্মীরে, আর কাশ্মীরে যে ভালো কেশর পাওয়া যাবে সেটাই স্বাভাবিক ভেবে একটা বড় দোকান থেকে অনেক দাম দিয়ে, প্রায় পকেট উল্টে দিয়ে আমি একটা কেশরের কৌটো কিনেছিলাম। বাড়িতে আসার পরে দেখলাম কেশরটা একদম ফালতু। তাই কেশর যখন কিনবেন খুব সাবধান, নকল কোনটা আর আসল কোনটা সেইটা একটুখানি বুঝে নেবেন। ইংল্যান্ডে এই জিনিসটা খুব ভালো, জানেন তো। এইখানটায় যে জিনিসটা লেখা থাকে সেই জিনিসটাই পাওয়া যায়, এখানে একদম হেরাফেরি করা যায় না। একদিন আমি আমার বরের সাথে দোকানে গেছি, অনেকগুলো ঘিয়ের কৌটো রাখা, আর তার মধ্যে এক একটার আলাদা আলাদা দাম, কিন্তু কোয়ান্টিটি একই। আমি আমার বরকে বললাম, কেন আলাদা আলাদা দাম? আলাদা আলাদা ব্র্যান্ড তো নয়, একই ব্র্যান্ডের ঘি, কিন্তু আলাদা আলাদা দাম। তখন আমার বর বলছে, পড়ে দেখো, কোনো একটা ঘি আছে যেটা সম্পূর্ণ ঘি, আবার কোনো একটায় আছে 70% ঘি, 30% হয়তো তেল মেশানো, এরকম। তাই আলাদা আলাদা প্রাইস। তেলটা প্রায় শেষের মুখে, আর একটা জিনিস শুধু অ্যাড করব। তেলটা আমার রেডি হয়ে গেছে। পুরো এই প্রসিডিওরটা প্রায় 40 মিনিট মতো টাইম লাগলো। আর আমি এখন তেলটা আলগা অবস্থায় রেখে দিয়েছি। মনে রাখবেন, একদম কিন্তু ঢাকা দেবেন না, ঢাকা দিলেই ওর মধ্যে বাষ্পমোচন হয়ে জলগুলো পড়ে যাবে, তাই এইটা একটুখানি মনে রাখবেন। আর এইবার তেলটা একদম ঠান্ডা হয়ে যাবার পর আমি মিশিয়ে দেব 4টে ভাইটামিন ই ক্যাপসুল। এইটা কিন্তু মাস্ট, আপনাদেরকে দিতেই হবে, কারণ ভাইটামিন ই স্কিনের জন্য যে
যে কতটা ভালো সেটা বলে বোঝানো যায় না। তেল কিন্তু রেডি। 10 ঘন্টা আমি বাইরে আলগা অবস্থায় তেলটা রেখে দিলাম, আর চন্দনগুলো যখন একদম নিচে থিতিয়ে পড়লো তখন ওপর থেকে তেলটা তুলে কাঁচের বোতলের মধ্যে রেখে দিলাম, আর ওই চন্দনটা ফেলে দিলাম। আপনারা একটু চেষ্টা করবেন কাঁচের বোতলেই তেলটা সংরক্ষণ করার, কারণ লম্বা দিন থাকবে তাই। এখন রেডি হচ্ছি, ওই যে বললাম বান্ধবীদের সাথে বেরোবো। আর আমাদের বাড়িতে ওই যে একটা আছে না, আমার শাশুড়ির ছেলে, বাবা কি হিংসুটে, যেই শুনেছে যে আমি বেরোবো সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠেছে, ক্যাচর শুরু করেছে। আমি তোমায় দিতে যেতে পারবো না, তোমার বান্ধবীদেরকেই ডেকে নাও, তুমি তো একা একা যাচ্ছ, আমাকে নিচ্ছ না, কত কথা। তাই ভাবছি ছাড়ুন তো ওর কথা, আমি বেরোলাম আমার মতো। আজকে না আমরা 3 জন বান্ধবী মিলে পিৎজা পার্টি, আমাদের অনেক দিন পর, আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি যে যাবো, ঠিক যাওয়াই হয় না, মানে টাইমই হয়ে ওঠে না। তো আজকে সবাই মিলে আমরা যাচ্ছি, মানে আমরা 3 জন পিৎজা পার্টিতে। আমার বান্ধবী এখন আসছে আমায় রিসিভ করতে, আর আমি না স্কার্ট পরেছি, তো বাইরে তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা, স্কার্টে ঠান্ডা মানবে না, তাই একটা লম্বা জুতো পরেছি। জুতোটা দেখাই, এই যে হচ্ছে আমার জুতো। তো বাড়ির বেড সক্স সেই তাই পরেছি, বেড সক্সের সাথে এই লম্বা জুতো পরছি যাতে ঠান্ডাটা কম লাগে আর কি। যখন আমি প্রথম কলকাতা থেকে এখানটায় এসছিলাম, সূর্য ছাড়া দিনগুলো দেখতে আমার দারুণ লাগতো, আর এখন যখন সূর্য ওঠে না তখন আমার মুডটা কেমন অফ হয়ে যায়। আর আমার বান্ধবীরা আমাকে কিভাবে ইন্সপায়ার করে জানেন? ওরা বলে সূর্য কি দিন ভালো করে, বান্ধবীরা বন্ধুরা তারাই দিন ভালো করে। আসলে কিন্তু তাই, অনেকটা সময় সেরমই কিন্তু হয়। আপনার আশেপাশের মানুষগুলো যদি প্রাণবন্ত থাকে, আপনার দিন বা মুডটা যদি একটু খারাপ থাকে, তারপরে দেখবেন তাদের সাথে মিশতে মিশতে সব ভালো হয়ে গেছে। আর দেখবেন কখনো কখনো সবার মুড খারাপ আছে, আপনার মুডটা ভালো ছিল কিন্তু তাদের সাথে থেকে মুডটা বিগড়ে গেল। আমাদের বাড়ি থেকে 15 মিনিট মতো ড্রাইভ করে আমরা চলে এসেছি এখন পিৎজা হাটে। আর ইংল্যান্ডে জানেন তো এখন চলছে উইন্টার ভ্যাকেশন, 1 সপ্তাহ বাচ্চাদের স্কুল ছুটি। আর এরকম KFC, পিৎজা হাট, ম্যাকডোনাল্ড সমস্ত দোকানগুলোতে চলছে দারুণ দারুণ অফার। যেমন এই পিৎজা হাটটায় আজকের অফার হলো সকাল থেকে দুপুর 3টের মধ্যে যারাই খেতে আসবে তাদেরকে একটা প্রাইস পে করতে হবে, আর তার মধ্যে তারা পেয়ে যাবে সমস্ত ধরনের খাবার, শুধু ড্রিঙ্কটা আলাদাভাবে কিনতে হবে। আর একজন বড় মানুষ খাবার খেলে তার বাচ্চাটাও তার সাথে একদম ফ্রি। তাই আমার ক্যামেরায় আজ প্রচুর বাচ্চাদের দর্শন পেয়ে যাবেন। আর আমরা এখন ওয়েট করছি আমাদের 3rd নাম্বার পার্টনারের, ওই যে সে এলো বলে। Hello. Sorry, I'm a bit late. It's okay. It's alright. Yeah, it looks so nice. And how are you now? Are you okay? Yeah. 3 দিন আগে যখন আমরা প্ল্যান করেছিলাম যে আজ আমরা মিট করব, তখনই আমরা অনলাইনে এখানে বুক করে নিয়েছিলাম। আমরা 1টার সময় বুক করেছিলাম, তাই আসার সাথে সাথেই আমরা আজকে সিট পেয়ে গেছিলাম। এখানটা কিন্তু এরকমই হয়, কোন সময় কে খেতে আসবে সেই হিসাবে সিট বুক করা থাকে। এখানে আজকে বুফে সিস্টেম, 1 পিস পিৎজা খেলেও 10 পাউন্ড, আর 100 পিস খেলেও তাই 10 পাউন্ড পে করতেই হবে। চলুন এবার একটু খাবারগুলোকে দেখাই। পিৎজা আমাদের সামনেই ফ্রেশ বানিয়ে দিচ্ছে, আর পিৎজারও দেখলাম অনেকগুলো ভ্যারাইটি আছে। আর এখানের যত খাবার রাখা আছে যত খুশি বাটিতে ভরে নেওয়া যায়, আর পিৎজাও লাইন দিয়ে যতবার খুশি ততবার তত পিস নিয়ে নেওয়া যায়। শুধুমাত্র ড্রিঙ্কটা আলাদাভাবে কিনে নিতে হচ্ছে। একটা ড্রিঙ্কের গ্লাস হচ্ছে 4 পাউন্ড, আর ওই ড্রিঙ্কটা ফুরিয়ে গেলে আবার সেটা ভরে নেওয়া যাবে। ছ্যাঁচড়ামোটা না কিছুতেই ছাড়তে পারছি না, কি করি বলুন তো।
এই আজকেই দেখুন না কি করলাম, আমরা পেয়েছি দুটো জলের গ্লাস আর একটা হচ্ছে ড্রিঙ্কের গ্লাস। জলের গ্লাস দুটো তাড়াতাড়ি করে খালি করে ড্রিঙ্কের গ্লাস থেকে ড্রিঙ্ক ঢেলে নিয়ে নিলাম জলের গ্লাসে, আবার ওই গ্লাসটাই নিয়ে গিয়ে ভরে নিয়ে এসেছি আবার ড্রিঙ্ক, আবার রেখে দিলাম জলের গ্লাসে। এই করে একটা দাম দিয়ে আমরা 3টে গ্লাস ভরে নিয়েছি ড্রিঙ্কের। আচ্ছা, আপনারাও কি এরকম করেন আমার মতো? আমাকে জানাতে একদম ভুলবেন না যেন। এই শয়তানিগুলো যদি না করি তবে কি করে বাঁচবো বলুন তো? এই সব ছোট ছোট শয়তানি বদমাশি এগুলোই তো বেঁচে থাকার অক্সিজেন। The road, the trees, and everything. And I thought, oh my God, it's not even that good. I know. এখন আমার বান্ধবীদের আলোচনার বিষয় হচ্ছে আমার ব্লগ। আমি নাকি এত সুন্দর করে ইংল্যান্ডকে দেখাই সেটা আর কেউ দেখাতে পারে না। আমি শুনে ধন্য হলাম। আমার বান্ধবীরা যদিও আমার ভাষা বোঝে না, তবুও আমার যে ব্লগের তারা একান্ত ভক্ত সেটা আমি জানি। তারা প্রতি সপ্তাহতেই ওয়েট করে থাকে আমার ব্লগ দেখার জন্যে। আর আমরা এখন একে অপর থেকে বিদায় নিচ্ছি। See you. Bye. Bye. Take care. আমরা এখন ফিরছি বাড়ি। আমার বান্ধবীর বাড়ি আমার বাড়ি থেকে ওই 5-7 মিনিট মতো রাস্তা, তাই ও আমাকে আগে ড্রপ করে দিয়ে তারপর ও বাড়ি চলে যাবে। আর বিলেতি বঙ্গিনীও আপনাদের কাছ থেকে আজ বিদায় নেবে। আর বিদায় নিতে নিতে আপনাদের কাছে সেই একই আবেদন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটা একদম নতুন, আর প্রতি সপ্তাহে আমি 2 বার চলে আসি আপনাদের সামনে ইংল্যান্ডের সমস্ত ঘটনা, ছোটোখাটো জিনিস নিয়ে। আর যদি আপনারা ইংল্যান্ডকে বা বিদেশকে সুন্দরভাবে জানতে চান তবে থাকতে হবে বিলেতি বঙ্গিনীর সাথে। আজকে তবে বিদায় নিচ্ছি, পরের ব্লগে দেখা হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।